হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক উঁচুতে হাইটে একটা পাইপলাইন রিপেয়ার হবে। তার জন্য কিভাবে তার কাজ শুরু হচ্ছে, কিভাবে কাজটা করা হবে, পুরোটাই এই ভিডিওতে থাকবে। আপনারা মনোযোগ সহকারে দেখুন। স্কিপ করে দেখলে আপনারা কিছু বুঝবেন না। দেখুন, ওই ওপরে একটা রেন গার্ডারের পাইপ রয়েছে, যেটা রাস্ট করে নষ্ট হয়ে গেছে। সেটা রিপ্লেসমেন্ট হবে, সেটাকে রিপেয়ার করা হবে। তো কিভাবে হয় সেটা দেখুন। অত উপরে কি করে ওয়ার্কার পৌঁছায়। এটা হচ্ছে ক্রেন গার্ডার। ক্রেন গার্ডারের ওপর ওরা গিয়েছে, ওখানে সমস্ত মালপত্র শিফট করা হয়েছে। মালপত্র নিয়ে যাওয়ার পরে এই ক্রেনের ওপরে একটা ভাড়া তৈরি হবে, মোটামুটি 5 মিটারের ভাড়া তৈরি হবে। ভাড়া তৈরি করে তার উপরে চেন ব্লক দিয়ে সেই মালগুলোকে তুলতে হবে। তুলে সেটাকে কেটে নামাবে এবং নতুনটাকে ফিট আপ করবে। ফিট আপ করে ওয়েল্ডিং করে জবটা কমপ্লিট হবে। দেখুন কিভাবে হয়, সাথে থাকুন। এইবার দেখুন, স্ক্যাফোল্ডিংয়ের যে কলামগুলো আমরা লাগাবো ওপরে, সেই কলামগুলো উপরে তোলা হচ্ছে ইলেকট্রিক্যাল হয়েস্টের মাধ্যমে। ইলেকট্রিক্যাল হয়েস্ট দিয়ে আমরা ক্রেনের ওপরে শিফট করছি মালগুলো। তারপরে সেইখানে স্ক্যাফোল্ডিং তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন কীভাবে সিলিং বাঁধা হয়েছে, ওপরে উঠছে। ইলেকট্রিক্যাল হয়েস্টটা খুব আস্তে আস্তে চালানো হয়। এই ইলেকট্রিক্যাল হয়েস্টটা ফিক্সড বলতে এটা শুধু ট্রলিটা ডান থেকে বামে মুভ করতে পারবে, কিন্তু সামনে পেছনে যেতে পারবে। তাই ক্রেনকে আমরা সামনে পেছনে করে পজিশন করে মালগুলোকে ওপরে তুলছি। এবার আমরা ওপরে তুলছি স্ক্যাফোল্ডিংয়ের হরাইজন্টাল সাপোর্টগুলো দিয়ে কলামগুলোকে দাঁড় করানো হবে। তারপরে স্ক্যাফোল্ডিং তৈরি করার পরে আমরা পাইপ ওপরে তুলব। দেখুন বন্ধুরা, এবার স্ক্যাফোল্ডিং তৈরি হচ্ছে। স্ক্যাফোল্ডিংটা ওই পাইপ পর্যন্ত যাবে। দেখুন কত রিস্কে কাজ করছে, সেফটি বেল্ট পরে যদিও কাজ করছে তারা। আমাকে ওই পাইপ পর্যন্ত পৌঁছাতে হবে স্ক্যাফোল্ডিংটা নিয়ে। এটা ক্রেনের ওপরে স্ক্যাফোল্ডিংটা তৈরি হচ্ছে। প্রায় কমপ্লিট হয়ে গেছে স্ক্যাফোল্ডিং, আর একটুখানি স্ক্যাফোল্ডিং আছে 1 মিটার মতো। তারপরে প্ল্যাটফর্ম তৈরি হবে, তার উপরে তৈরি হবে হ্যান্ড রেলিং। দেখুন বন্ধুরা, স্ক্যাফোল্ডিং রেডি হয়ে গেছে। এইবার কাজ হবে, ওয়েল্ডিংয়ের কানেকশন চলছে। স্ক্যাফোল্ডিংয়ের প্ল্যাটফর্ম, এই এরিয়ায় আপনার কাজ হবে। এবার বন্ধুরা, এক্সিস্টিং যে পাইপ লাইনটা রয়েছে সেটাকে কাটার কাজ চলছে। পাইপটা কেটে নিচে নামানোর পরে নতুন পাইপ সেখানে জয়েন্ট করা হবে। কাটা শুরু। এত ওপরে যেহেতু কাজ হচ্ছে, তার জন্য দুদিকে ডেঞ্জারের স্ট্রিপ লাগানো হয়েছে, যাতে সেই এরিয়ায় নিচে কেউ না যেতে পারে। কারণ কাটিংয়ের সময় যে বাবরিগুলো পড়বে, সেগুলো নিচে যদি কোনো মানুষ থাকে তার গায়ে পড়বে, সেটা রিস্ক হয়ে যেতে পারে। তার জন্য দুদিকে ব্যারিকেড করা হয়েছে, আইসোলেশন করা হয়েছে সেই এরিয়াটাকে। তারপরে কাজ শুরু হয়েছে। দেখুন কত বাবরি পড়ছে। এগুলো যদি নিচে পড়ছে, যদি কারোর গায়ে পড়ে, তাহলে গায়ে বার্ন ইনজুরি হওয়ার চান্সেস আছে। রাস্ট পড়ে পড়ে এই এরিয়ায় পাইপের থিকনেস দাঁড়িয়েছে 1 mm বা তার থেকেও কম। তাই পাইপটাকে কেটে পুরোটাই বাদ দেওয়া হচ্ছে এবং সেখানে নতুন পাইপ জোড়া হবে।
পাইপের এক সাইডের কাটিং শেষ হয়েছে, আরেক সাইডের কাটিং শুরু হলো। এই পাইপটা কাটার আগেই চেন ব্লক দিয়ে সেটাকে হোল্ড করে নেওয়া হয়েছে, যাতে কাটার পরে চেন ব্লক দিয়ে ধীরে ধীরে সেটাকে ক্রেনের ওপরে নিয়ে আসা যায় এবং তারপরে সেটাকে ইলেকট্রিক্যাল হোয়েস্টের মাধ্যমে যেভাবে তোলা হয়েছিল সেইভাবেই ওটাকে নিচে নামানো হবে। এবার দেখুন ক্রেন চেন ব্লক দিয়ে কীভাবে নিচে নামানো হবে। এটাকে নিচে নামানো হচ্ছে চেন ব্লকের মাধ্যমে। ওই পজিশন থেকে নিচে পুরনো পাইপটাকে নিচে নামিয়ে আবার নতুন পাইপ তোলা হবে। এইভাবে ধীরে ধীরে ক্রেনের ওপরে পাইপটাকে নামানো হচ্ছে চেন ব্লকের। দেখুন বন্ধুরা, ডাউন কামার যে পাইপটা এসছে সেটা ট্রিমিংয়ের কাজ চলছে এখন। ফেসটাকে সমান করতে হবে, তাহলে ওয়েল্ডিং করার সময় অসুবিধা হবে না, ফিটিংয়ে গ্যাপ থাকবে না, ওয়েল্ডিংটাও তাড়াতাড়ি হবে এবং ভালো হবে। প্রপার ওয়েল্ডিং করার জন্য ট্রিমিংয়ের কাজ চলছে। পাইপটা ফিটিং করা হচ্ছে। এবার চেন ব্লক দিয়ে ধরে মালটাকে তোলা হয়েছে, এবার ফিটিং করা হচ্ছে। ফিটিং করা হয়ে গেছে, ওয়েল্ডিং জব কমপ্লিট। এবার দেখুন জবটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ডাউন কামার এসছে। স্ক্র্যাপ হোল্ডিং বাঁধার আগে যেরকমভাবে মালগুলো তোলা হয়েছিল ঠিক সেইভাবে আবার মালগুলোকে নামানো হচ্ছে। ট্রেনের ওপর থেকে সমস্ত মাল নামিয়ে জব শেষ হবে। ট্রেনকে ফাঁকা করে দিতে হবে, লুজ মেটেরিয়াল কোনো কিছুই ট্রেনের ওপর রাখা যাবে না, তার কারণ সেফটি ওপর থেকে কিছু যদি পড়ে যায় ট্রেন চলার সময় তাহলে নিচের মানুষের ইনজুরি হতে পারে, মেশিনারিদের ড্যামেজ হতে পারে। তার জন্য উপরে কিচ্ছু রাখা যাবে না, সব নিচে নামিয়ে নেওয়া হচ্ছে। সেম প্রসেসে নামানো হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমার সাথে যুক্ত থাকবেন।